সকলকে নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। আজকের যে বিষয়টা নিয়ে এখানে আমি উপস্থাপনা করছি, বাক্যের উপাদান, যেটাকে ইংরেজিতে বলা হয় এলিমেন্টস অফ সেন্টেন্স। এর আগে আমরা লেটার, ওয়ার্ডস, সিলেবাল নিয়ে আলোচনা করেছি। আজকে এই ছোট্ট বিষয়টি একটু সকলে দেখলে ভালো হয় এবং এটা পরিবারের বাচ্চাদের খুবই উপকারে আসবে। আশা করি ভালো লাগবে আপনাদের। তো আজকে আমরা আলোচনা করি বাক্যের উপাদানগুলি কি কি। সো লেট আস স্টার্ট দ্য টপিক। আসুন আমরা শুরু করি আজকের বিষয়টি। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এলিমেন্টস অফ সেন্টেন্স। এখানে এলিমেন্টস অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের যে উপাদানগুলি কি কি আছে আমরা প্রথমেই দেখি একটু। প্রথমে দেখুন লেখা রয়েছে। প্রথমে আমরা নিচের বাক্যগুলো মনোযোগ সহকারে দেখব এবং পড়ব। ফার্স্ট অফ অল উই রিড অ্যান্ড সি দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাটেন্টিভলি। আসুন আমরা একবার দেখে নিই। প্রথম সেন্টেন্স যেটা রয়েছে, সে বাড়ি যায়। হি গোজ হোম। আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে আমি মাউসটাকে দেখুন, কার্সার যেখানে ক্লিক করছি এখানে দেখুন সে বাড়ি যায়। বাচ্চাদের ঠিক এইভাবে আপনি দেখাবেন। তাহলে প্রথম সেন্টেন্সটি কি? সে বাড়ি যায়, হি গোজ হোম। দ্বিতীয় সেন্টেন্সটি দেখুন, সে ভাত খায়, হি ইটস রাইস। এই যে দ্বিতীয় সেন্টেন্সটি দেখুন, এই যে এখানে রয়েছে, একটু ভালো করে দেখুন এবং বাচ্চাদের ভালো করে এগুলো দেখাবেন। তৃতীয় সেন্টেন্সটি রয়েছে, পটল মাঠে খেলা করে, পটল প্লেজ ইন দ্য ফিল্ড। তাহলে কি, আরেকবার বলছি, পটল মাঠে খেলা করে, পটল প্লেজ ইন দ্য ফিল্ড। এখানে দেখুন পরপর তিনটে বাক্য লেখা আছে। সে বাড়ি যায়, সে ভাত খায়, পটল মাঠে খেলা করে। হি গোজ হোম, হি ইটস রাইস, প্লেস, কে প্লেস করে? পটল ইন দ্য ফিল্ড। তাহলে এবার আমরা দেখে নিই একটু, উপরের প্রতিটি বাক্যেই একটি করে কাজ বা ক্রিয়া আছে। আমরা এই যে তিনটে বাক্য বললাম বা এখানে দেখে নিলাম, দেখবেন প্রত্যেকটি বাক্যেই তিনটে করে ক্রিয়া রয়েছে। সো প্লিজ ফলো দ্য অ্যাবভ ইচ সেন্টেন্স হুইচ হ্যাজ ভার্ব। এই প্রত্যেকটিতেই ভার্ব রয়েছে বা যেটাকে বাংলায় বলা হয় ক্রিয়া আছে। এবার আমরা একটু দেখে নিই। গোজ, দেখুন প্রথম বাক্যটা, এই যে প্রথম বাক্যটা আমরা লিখেছি এখানে দেখুন, হি গোজ। এই যে গোজ, এই যে যায়, বাংলায় যাকে বলে যায়। ইটস, খায়, এই যে দেখুন এইখানে ইটস খায়। তারপরে আমরা আছি প্লেজ, খেলা করে। দেখুন এই যে আমরা যেটা বলছিলাম যে পটল প্লেজ ইন দ্য ফিল্ড, খেলা করে। তাহলে এই যে প্রত্যেকটি গোজ, ইটস, প্লেজ, এই প্রত্যেকটি হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব। এই ভার্ব বা ক্রিয়াগুলো হলো কোনো সেন্টেন্স বা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা উপাদান। দিস ভার্বস লাইক গোজ, ইটস অ্যান্ড প্লেজ আর ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ একটি বাক্যের মূল যে উপাদান হলো সেই বাক্যের ভার্ব। তাহলে ভার্বটা আমরা কি দেখে নিয়েছি? আমরা এর আগেই দেখে নিয়েছি। প্রথমটিতে যেমন আছে গোজ, দ্বিতীয়টিতে যেমন আছে ইটস, তৃতীয়টিতে তেমনি আছে প্লেজ। এবার আমরা এই তিনটে বাক্যের যে মূল উপাদান ভার্ব বা ক্রিয়া, সেটা নিয়ে আমরা একটু আগে এগিয়ে চলি। একটু ভালো করে লক্ষ্য করলে, পুরো ভিডিওটা ঠিকঠাক মতো দেখলে দেখবেন একটি আমাদের মধ্যে জ্ঞান সঞ্চয় হয়েছে বা নলেজ তৈরি হয়েছে। বাচ্চাদেরকেও ঠিক এইভাবেই আপনারা দেখাবেন। আচ্ছা, এইবার আমরা চলে আসি। উই ক্যান ইন্ডিকেট অর ফাইন্ড আউট দ্য আদার এলিমেন্টস অফ দ্য পার্টস ইন দ্য সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাবভ ভার্বস। আমরা একবার দেখে নিই। আমরা বাক্যের বা সেন্টেন্সের অন্যান্য উপাদান বা অংশগুলো
উপরের ক্রিয়া বা ভার্বের সাহায্যে নির্ণয় বা খুঁজে বার করতে পারি। নাও উই ক্যান ফাইন্ড আউট দ্য অ্যান্সার উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং কোশ্চেন। আমরা এবার এর নিচের যে কোশ্চেনটা আছে কি আছে আমরা একটু দেখে নিই। এই যে এই কোশ্চেনটা, এখন এই কাজ করার জন্য নিচে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। তাহলে প্রথম অবস্থাতে আমরা দেখলাম যে ভার্বগুলোকে দেখলাম, এবার এই কাজ করার জন্য নিচে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। আমরা একটু খুঁজে দেখি। হু ডাজ দ্য ওয়ার্ক, কাজটি কে করে। আমরা এখানে প্রশ্নটা খুঁজছি, হু ডাজ দ্য ওয়ার্ক, কাজটি কে করে। আরেকবার বলছি, হু ডাজ দ্য ওয়ার্ক, কাজটি কে করে। আমরা এখানে দেখি একবার 1 নং বাক্যের আমরা এই প্রশ্নটি আরোপ করব। নাও উই ক্যান মেক এ কোশ্চেন উইথ দ্য হেল্প অফ দ্য কোশ্চেন নাম্বার 1। তাহলে কোশ্চেন নাম্বার 1-এ আমরা দেখি, এবার একটু দেখে নিই। এখানে কাজ হলো যাওয়া, অর্থাৎ আমরা প্রথম সেন্টেন্সে যে ভার্বটি দেখেছিলাম সেটা হচ্ছে গোজ, যাওয়া। হিয়ার দ্য ভার্ব ইজ গোজ। কিন্তু আমরা যদি প্রশ্ন করি, বাট ইফ উই মেক এ কোশ্চেন হু গোজ হোম, আমরা এর অ্যান্সারটা পেয়ে যাব, অর্থাৎ উত্তরটা পেয়ে যাব সে। অ্যান্সার ইজ হি। এবার আমরা দেখে নিই, তাহলে হি হলো বাক্যের কর্তা বা সাবজেক্ট। তাহলে বাক্যের কর্তাটাকে হি, দেন দ্য সাবজেক্ট ইজ হি। হিটা হচ্ছে বাক্যের কর্তা। এবার আমরা একটু পরে দেখে নিই। এইভাবে আমরা বলতে পারি যে 2 নং ও 3 নং উদাহরণের কর্তা হলো হি ও রহিম। লাইক দিস ওয়ে উই ক্যান সে দ্যাট দ্য সাবজেক্ট অফ দ্য এক্সাম্পলস 2 and 3 are he and Rahim. Now come to the question number 2. এবার আমরা 2 নং কোশ্চেনের দিকে আসতে পারি। দেখি আমরা 2 নং কোশ্চেন। 2 নং কোশ্চেনে আমরা সেন্টেন্সটা আগে একটু দেখে নিই। হি ইটস রাইস, দেখুন এখানে আছে এই যে হি ইটস রাইস, এই যে আমি কার্সারটা ঘোরাচ্ছি, দেখুন এখানে হি ইটস রাইস। অর্থাৎ আমরা যদি এবার বলি, ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব ইজ ইটস। এই যে ইটস, এই সেন্টেন্সে ভার্বটা হচ্ছে ইটস। এবার আমরা একটু দেখে নিই, এই বাক্যের যে কাজটি ঘটছে তা হলো খাওয়া, অর্থাৎ ইটস, খাওয়া। আমরা এবার পরে চলে আসি একটু। এখন যদি কোশ্চেন করা হয় সে কি খায়, তাহলে উত্তর হবে সে ভাত খায়। তাহলে এই ভাত হলো অবজেক্ট বা কর্ম। নাও ইফ উই মেক এ কোশ্চেন হোয়াট ডাজ হি ইট, দেন দ্য অ্যান্সার উইল বি হি ইটস রাইস। দ্য রাইস ইজ অবজেক্ট। তাহলে আমরা দেখে নিলাম যে বাক্যের মূল যে উপাদানগুলি, অর্থাৎ বাক্যের মূল উপাদান হচ্ছে ভার্ব, এবং এই ভার্বের কে নিয়ে আমরা যদি প্রশ্ন করি বা সাবজেক্টকে নিয়ে আমরা প্রশ্ন করি, তাহলে আমরা উপাদানগুলি পরপর আমরা দেখতে পাবো। তাহলে একটি সেন্টেন্সের আমরা যে উপাদানগুলো দেখে নিলাম তার মধ্যে মধ্যমণি অর্থাৎ মেইন যে জায়গাটা সেটা হচ্ছে ভার্ব, আরেকটি হচ্ছে সাবজেক্ট অথবা কর্তা, আরেকটি হচ্ছে অবজেক্ট অর্থাৎ কর্ম। তাহলে বাক্যের উপাদানগুলো কি হবে, একটি কর্তা থাকবে অর্থাৎ সাবজেক্ট, এবং আরেকটি ভার্ব অর্থাৎ ক্রিয়া থাকবে, আরেকটি অবজেক্ট অর্থাৎ কর্ম থাকবে। তাহলে এই মূল উপাদান, এই যে 3টে উপাদান বললাম, এই 3টে উপাদান নিয়েই কিন্তু একটি সেন্টেন্স গঠন হয়, এবং গঠন করতে গেলে এই উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এইভাবে যদি আস্তে আস্তে এই যে সেশনটি চললো বা সাবজেক্টটি চললো, একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে করা হলো, যদি আস্তে আস্তে আপনারা দেখেন বা আমার কথা শোনেন, দেখবেন এটি অতি সহজেই বাচ্চাদেরকে আপনি শেখাতে পারবেন বা আপনারা শেখাতে পারবেন, এবং খুব ভালোভাবে তাদের একটি জ্ঞান তৈরি হবে বা নলেজ তৈরি হবে। আশা করি আপনারা বুঝতে পারবেন ও শিখতে পারবেন। যদি আপনাদের ভালো লাগে একটু আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল, সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সদা খুশি থাকবেন।